হাই এভরিওয়ান, ফিজিক্স ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা শুরু করছি আমাদের একটা 11 চ্যাপ্টার কাইনেমেটিক্স। অনেকে রিকোয়েস্ট, স্যার ক্লাস 11 নেক্সট ভিডিও দিন, 11 ভিডিও। তো আজ আমরা দুটো প্লেলিস্ট একসাথে মেনটেন করবো। একদিকে চলবে ইলেকট্রোস্ট্যাটিক্স আর একদিকে চলবে কাইনেমেটিক্স। তো আজকে আমরা শুরু করছি কাইনেমেটিক্স। সেটিং করে নাও মেট্রিক্স। এটার মানে কি জানো তো? কাইনেমেটিক্স, দেখো এর একটা খুব সুন্দর ইতিহাস আছে। দেখো, ইতিহাস ছাড়া তো কোনো কিছু তৈরি হয় না, ইতিহাস নিয়েই সবকিছু তৈরি হয়। এই যে কাইনেমেটিক্স, যে এইটা লেখা আছে KINE, এইটার অর্থ হচ্ছে মোশন। জানো, মোশন মানে গতি। আর এই যে MATICS লেখা আছে ম্যাথমেটিক্স, এইটার অর্থ হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে, তাহলে একসাথে তুমি কি বলতে পারো? তুমি বলবে স্যার একসাথে আমি এটা কি বলবো? মানে যে জায়গায় তুমি মোশন রিলেটেড প্রবলেম সলভ করবে সেটাকেই বলা হচ্ছে কাইনেমেটিক্স। এবারে কাইনেমেটিক্স না বিভিন্ন টাইপের হয়। খুব ফেমাস ভাবে আমরা যদি এটাকে বলি, ডিসকাস যাই বলি না কেন করি, তাহলে মোশন হচ্ছে 3 টাইপস। মোশন আমরা বেসিক্যালি 1D এর ক্ষেত্রে পড়বো, মোশন আমরা 2D এর ক্ষেত্রে পড়বো, মোশন আমরা 3D এর ক্ষেত্রে পড়বো। বাট এর এক্সাম্পল তোমরা দেখতে পাবে কেমিস্ট্রিতে। তো ফার্স্টে আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক পড়বো আলোচনা করা যাক। তো ফার্স্টে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা একটু দেখে নাও। ফার্স্ট আমরা এখানে আলোচনা করব ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাসিলিয়ারেশন, জাস্ট ACC লিখে দিলাম, অত বড় লিখে লাভ নেই। আর লাস্ট আমরা পড়বো জার্ক। ওকে, তো এবার এর ভাগ আছে, সো সেগুলো পরে আছে, সেগুলো পড়তে পড়তে আমরা দেখে নেব। তো ফার্স্টে আমরা স্টার্টিং করছি ডিস্টেন্স, আর এদিকে আমরা লিখছি ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। তুমি বলবে স্যার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটো জিনিস প্রথমে বোঝো। ডিস্টেন্স হচ্ছে স্কেলার আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। ওকে, ফার্স্ট এটা ক্লিয়ার করো। এবার মনে করো A থেকে B যাওয়ার একটা রাস্তা, এই সোজা একটা রাস্তা, এই ঘুরে বেঁকে বেঁকে একটা রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে তোমার এইভাবে যাচ্ছে। এই প্রতিটা জায়গা থেকে তুমি একটা নির্দিষ্ট পয়েন্টেই পৌঁছতে পারবে, তুমি A থেকে B তেই পৌঁছতে পারবে। তাহলে এটা পৌঁছানোর জন্য তোমার কাছে তিনটি রাস্তা দেওয়া আছে, ঠিক আছে। এবার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এখানে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইটা সব থেকে শর্টেস্ট। তাহলে এই যে এইটা স্ট্রেট লাইন যেটা যায় মিশছে, এইটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, আর ডিস্টেন্স মানে প্রতিটাই হচ্ছে ডিস্টেন্স। বলো বোঝা গেছে না যায়নি? এবার আমি তোমাদেরকে কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করছি। আচ্ছা, এদিকে লেখো ডিস্টেন্স, এদিকে লেখো ডিসপ্লেসমেন্ট, এদিকে লেখো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। এখানে কোনটা হবে আমাকে বলো। বলো কোনটা হবে? বলো কোনটা হবে? দেখো, ডিস্টেন্স অবশ্যই ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে, কারণ ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে তো ডিস্টেন্স অবশ্যই বড় হবে। তাহলে এইটা ঠিক আছে, কোনোদিনও ছোট হতে পারে না, হবে না। আর এই ইকুয়াল হতে পারে।
ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হতেই পারে, তাহলে এইটা হবে গ্রেটার ইকুয়াল, এটা হচ্ছে আমার রাইট। তাহলে আশা করি মনে থাকবে। চলো এবার আমরা ফার্স্ট প্রবলেমে চলে আসি। এটা রেডিয়াস বলে দেওয়া আছে আর, তোমাকে বলেছে তুমি বার করো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিওটা বার করো। কি বার করো? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিওটা বার করো। বলো তো কি হবে, বলো। তাহলে এই পয়েন্টটার নাম দাও এ, এই পয়েন্টটার নাম দাও বি। ওকে, এবার এইটা থেকে এইটা আর হলে এই দিকটা কি হচ্ছে? টু আর। কি হচ্ছে? টু আর। আচ্ছা, তাহলে ডিস্টেন্সটা কি হচ্ছে? ডিস্টেন্স কি হচ্ছে? ডিস্টেন্স এইটা হচ্ছে তোমার একটা যদি পুরো বৃত্ত হতো তাহলে তার কি টু পাই আর, তার মানে হাফ, তার মানে কি হচ্ছে পাই আর। তাহলে এর ডিস্টেন্স হচ্ছে তোমার পাই আর ডিভাইড বাই ডিসপ্লেসমেন্ট, দ্যাটস মিন্স শর্টেস্ট ডিস্টেন্স। এইটা থেকে এইটা আর, এটা থেকে এটা টু আর, তাহলে টু আর। তাহলে আর আর কেটে গেল, তাহলে কি চলে এলো? পাই বাই টু। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের রেশিও আমরা পেয়ে গেলাম। ওকে, পেয়ে গেলাম, পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন একটা কিউব এঁকে নাও। নেক্সট কোশ্চেন একটা কিউব এঁকে নাও। ये कैसा क्यूब हो गया? छोड़ो, हो गया तो हो गया, छोड़ो ना। नहीं नहीं सर, ये नहीं चलेगा, गंदा क्यूब हो गया। ये अच्छा क्यूब हो गया। ওকে, এবার একটা মাছি এই পয়েন্টে বসেছিল, সেই মাছিটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গিয়ে এই জায়গায় অবস্থান হচ্ছে। এটার নাম দাও এ, এটার নাম দাও বি। তোমাকে বললো এটা ডিসপ্লেসমেন্ট বার করো, তুমি বলবে স্যার ডিসপ্লেসমেন্ট মানে তো শর্টেজ ডিস্টেন্স। আমি বলবো ইয়েস অবভিয়াসলি শর্টেজ ডিস্টেন্স। তো কানেক্ট করে নাও। কি করলে? কানেক্ট করে তোমাকে কি বার করতে হবে? তোমাকে এ বি বার করতে হবে। ওকে, দেখো এইটা যে শেপটা সেটা হচ্ছে একটা পলি ডায়াগোনাল শেপ। পলি ডায়াগোনালের ক্ষেত্রে তুমি এভাবে মনে রাখতে পারো, কারণ তোমাদের ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার নেই, তো তুমি এটা মনে রাখতে পারো এটা হয় √3a। বাট যদি তো একটু বুঝিয়ে বলি, তো ধরো এই পয়েন্টটা যখন 0 0 0 0, যখন সে এটা ডিস্টেন্সটা এ, ধরো এটা হবে এটা হবে, সে যখন এই এ বিটা বেরোচ্ছে, এ বি কি বেরোবে? এদিকে গেল, তার মানে এ আই ক্যাপ। তারপর এদিক থেকে গিয়ে কোন দিকে গেল? এদিকে গেল, তার মানে এটাও এই ধরে নাও এ জে ক্যাপ। তারপর পিছন দিকে গেল, ওটা মাইনাস হয়ে যাবে এ কে ক্যাপ। তুমি বলবে ইয়েস স্যার। এবার এর ভ্যালুটা মডটা বার করে নাও, দ্যাটস মিন্স এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস মডের ভিতরে প্লাস হয়ে যায়, তাহলে কি চলে এলো? √3a। এইভাবে এটা আসছে। তাহলে আশা করি বোঝা গেছে। আশা করি কেন, আশা করি পুরো আমি বুঝতে পেরেছি, তোমরা বুঝে গেছো। ওকে, নেক্সট। ইন্টারেস্ট লাগছে? কাইনেমেটিক্স ভেক্টর হলে আরো ইন্টারেস্ট লাগতো। একটা স্পেয়ার এঁকে নাও, বৃত্ত এঁকে নাও। এঁকে নিলে এর এই পয়েন্টটা থেকে নাম দাও এ। আচ্ছা, আগে কোশ্চেনটা লিখে নাও। কোশ্চেনটা লেখো 1/4 অফ সার্কেল কভার। এবার এটা থেকে ধরো এই পয়েন্টে এসছে, তোমাকে বলছে আচ্ছা এ এখান থেকে এখানে গেছে, এটা ডিসপ্লেসমেন্টটা বার করো। তুমি বলছো আচ্ছা এইটা ডিসপ্লেসমেন্ট আমাকে বার করতে হবে, তাই তো? তুমি বলছো ঠিক আছে কোনো ব্যাপার না। তো তুমি বলো, বোঝা গেছে তো? তাহলে এইটা আর, এইটাও আর, আর এদিকটা তাহলে কি বেরোবে? √আর।
স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দ্যাট মিনস √2r। বলো বোঝা গেছে না যায়নি? কি বলবে? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে হয়ে গেল না? সিমিলার যদি এই পয়েন্টটা এখান থেকে সরে এইখানে চলে আসে, অর্থাৎ এই পয়েন্টটা এখান থেকে সরে এইখানে চলে, অর্থাৎ এ এখানে, বি এখান থেকে এখানে চলে এসেছে। এবার তোমাকে বার করতে বলেছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট বার করতে। তুমি বলে ডিসপ্লেসমেন্ট মিন শর্টেস্ট ডিস্টেন্স, ডাইরেক্ট এটা, তাহলে এখান থেকে এটা আর হলে এখান থেকে এটা কি হয়ে গেল? ডিসপ্লেসমেন্ট 2r। আমার ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নেই, ডাইরেক্ট করে নিলাম। এবার এবার একটা ছোট্ট একটু 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 অন্য টাইপের একটা কোশ্চেন দিই, সেই কোশ্চেনটাই আমরা লাস্ট করব, তারপর নেক্সট ডে আলোচনা করব। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে 120 ডিগ্রি। তোমাকে বলছে এই পয়েন্টটার ডিসপ্লেসমেন্টটা বার করো। তাহলে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বার করার একটা ফর্মুলা আছে, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু 2r sin থিটা বাই 2। এটা কোথা থেকে আসছে আমি সেটাও বলবো, আমি কোনো কিছুই কিন্তু আগে করে নাও, 2r sin থিটা বাই 2। তাহলে থিটার ভ্যালু এখানে 120, তাহলে 2r 60 sin 60 মিনিটস √3/2, 2 2 কেটে গেল √3, আর আমার অ্যান্সার চলে। এবার এটা এলো কোথা থেকে? দেখো আমরা এটা যেহেতু ভেক্টর হয়নি, একটু অসুবিধা হবে। ভেক্টর হলে ভেক্টরের প্রসেস আছে টেল হেড অ্যাড। কি প্রসেস আছে? টেল হেড অ্যাড। हमने तो सब लिया। ওকে, তাহলে এবার তুমি এটার নাম দিয়ে দাও। কি নাম দেবে? কি নাম দেবো? কি নাম দেবো? R1, এটা R2, আর এটা ডি। তুমি এখান থেকে ডিটা বার করবে। তাহলে বলো তো এখান থেকে যদি আমি ডিটা বার করি, আমি কি করবো? ডি ইকুয়ালস টু R1 মাইনাস R2 করবো। তুমি বলো ইয়েস অবভিয়াসলি। তাহলে ডি ইকুয়ালস টু R1 মাইনাস R2। তাহলে এবার এখান থেকে ডি ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম না, ডি ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম R1 মাইনাস R2। ওকে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি ভেক্টরে। এই ফর্মুলাটা হচ্ছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস আছে না, সেই জন্য এটা হবে মাইনাস 2R1 R2 cos থিটা। ঠিক আছে, এবার এটা হচ্ছে, তুমি বলে মাইনাস মাইনাস এখানে মাইনাস হবে না, মাইনাস এখানে হবে, আর এটা যদি প্লাস হতো তাহলে এটা প্লাস হতো। তাহলে এবার হচ্ছে কি বসবে? এবার হচ্ছে ধরো R1 স্কোয়ার, দ্যাটস মিনস, না দরকার নেই, R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার 2R1 cos থিটা। তো তুমি একটা কাজ করো, এখান থেকে যে পুরো পার্টটা আছে, এই পুরো পার্টটাকে না তুমি আর ধরে নাও, কারণ এইটা এটা সেম তো না। তাহলে কাজ করো, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হলো মাইনাস অফ 2r স্কোয়ার cos থিটা। তাহলে এইটা আমার চলে এসছে, কি চলে আসছে? তুমি বলবে এটা চলে এসছে স্যার 2r স্কোয়ার মাইনাস হচ্ছে 2r স্কোয়ার cos থিটা। এবার আমি উপরে চলে আসছি, তাহলে কি চলে এলো? দেখো 2r স্কোয়ার কমন নিয়ে নাও, কি পড়ে আসছে? 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এবার 1 মাইনাস cos থিটা এর মানে হচ্ছে সাইন থিটা বাই 2। 1 মাইনাস cos থিটা এর মানেই হচ্ছে আমার সাইন থিটা বাই 2। তাহলে এই √2r স্কোয়ার যদি ব্র্যাকেট থেকে বেরিয়ে যায়, এটা হয়ে যাবে 2r। আর এই যে 1 মাইনাস cos থিটা যেটা রয়ে গেছে, এই যে এই 1 মাইনাস cos থিটা, এটা হয়ে যাবে আমার সাইন থিটা বাই 2। এই যে এটা রয়ে যাবে, এটা হচ্ছে আমার সাইন থিটা বাই 2। हमने तो जब সাইন থিটা বাই 2। তাহলে সাইন থিটা বাই 2 আমার এখান থেকে চলে এলো। তাহলে এটা এইভাবে প্রুফটা এসছে, ডাইরেক্ট এইটা লাগিয়ে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেটর ক্ষেত্রে। ওকে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড অবভিয়াসলি শেয়ার। এন্ড আরো অ্যাডভান্স লেভেলে কোশ্চেন আসবে নেক্সট ভিডিওতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যতক্ষণ যদি এই ভিডিওটা দেখে নাও, নেক্সট আমরা ডেরিভেটিভ নিয়ে ডিটেলসে আলোচনা করবো, কারণ ডেরিভেটিভ ছাড়া আমরা সামনের দিকে কাইনেমেটিক্স এগোতে পারবো না। সো তার জন্য আলাদা একটা ভিডিও থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।